শুভ নববর্ষ, গুরুজনদের আমাদের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানাই। আজকে আসলে এমন একটা সময় আমরা অনুষ্ঠান করছি, গত বছরের থেকেও আমরা এই অভিজ্ঞতার সম্মুখীন যে এমন একটা সময় আমরা অনুষ্ঠান করছি যে সময়টা মনে প্রচুর ইচ্ছে থাকলেও সেইভাবে আমরা কিছু পাবলিকলি কোনো অনুষ্ঠান করতে পারছি না, আপনাদের সামনে আসতে পারছি না। এবং এইটা যে একটা কী যন্ত্রণা শিল্পীদের কাছে, সেটা সমস্ত শিল্পীরাই জানেন। বিশেষ করে আমরা আজকে যারা তিনজন রয়েছি, আমরা বন্ধুরা, মানে আমার স্ত্রীও রয়েছে, ওকেও বন্ধুই বলবো, বিশাখা। আর আমার দীর্ঘদিনের বন্ধু অসীম রয়েছে আমার সাথে। তো অসীমের সাথে আমি প্রায় দীর্ঘদিন, প্রায় গত 30 বছর ধরে আমরা একসাথে কাজ করছি। দেশে বিদেশে সমস্ত জায়গায় আমরা একসাথে কাজ করেছি। তো যাই হোক, আমরা তিনজন আজকে রয়েছি এবং এই করোনার প্রকোপ আবার যেভাবে বাড়ছে তার জন্য আমরা খুব একটা বেশি মিউজিশিয়ান নিয়ে অনুষ্ঠান করতে পারছি না। খুব সীমিত ইয়ের মধ্যে আমরা চেষ্টা করছি যে অনুষ্ঠান কিছু করার, এবং আজকের অনুষ্ঠানে যে গানগুলো আমরা পরিবেশন করব বিশেষত তার সম্পর্কে একটু বলবো। যে পয়লা বৈশাখের গান মানে যে শুধুমাত্র যে বাংলাকে রিলেট করে গান, মানে শুধু বাংলাকে ভালোবেসে যে সমস্ত গান বাংলাকে বর্ণনা করে সেই গানই যে গাইতে হবে তা আমার মনে হয় না। আসলে কি জানেন, মানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলা তো শুধুমাত্র একটা ভৌগোলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলা খাবার, বাংলা রীতিনীতি, বাংলার আচার আচরণ সমস্ত কিছু মিলিয়েই বাংলা। মানে সেই বাংলা আমাদের মনে, বাংলা আমাদের হৃদয়। তো তার জন্যই আমরা এত দূরে বসেও, প্রবাসে বসেও আমরা দুর্গাপুজো করি, আমরা রবীন্দ্র জয়ন্তী করি বা পয়লা বৈশাখ করি। তো তার জন্যই মানে এই ধরনের অনুষ্ঠান আমরা মাঝে মাঝে করার চেষ্টা করি। কিন্তু এখন বহুদিন পরে আবার লাইভে এলাম। আপনারা একটু সময় সময়, যেহেতু আপনাদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন আমাদের হচ্ছে না, তো তার জন্য একটু সময় সময় যদি আমাদের একটুখানি বলেন যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং ভয়েসগুলো ঠিকমতো ব্যালেন্সে যাচ্ছে কিনা, সেই ফিডব্যাকটুকু আপনাদের কাছে পেলে খুব ভালো লাগবে। তবে একটা জিনিস অনেক সময় অসুবিধাও হয় সত্যি কথা বলতে গিয়ে লাইভ করতে গিয়ে, সেটা হচ্ছে যে যখন আমরা গান গাইছি একটা কন্টিনিউশনের মধ্যে সঙ্গে সঙ্গে মোবাইল দেখা বা কে কী গানের রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেগুলো সবসময় ফলো করা হয়তো সম্ভব হয় না। হয়তো একটু পরে আমরা দেখব বা করার চেষ্টা করব, অবশ্যই যদি আমাদের জানা থাকে আপনারা রিকোয়েস্ট পাঠাতে পারেন। আর নববর্ষ যদিও আগামীকাল, তাহলেও আজকে আমরা একদিন আগেই করছি, কারণ কালকে অসম্ভবভাবে আমার মনে হয় ট্রাফিক জ্যাম হয়ে যাবে, কারণ সবাই সকাল থেকে শুরু হয়ে যাবে পয়লা বৈশাখ পালন বিভিন্ন জায়গায়। তো আজকে ছুটি আছে, আপনারা আরামসে অনুষ্ঠান হয়তো দেখতে পারেন। তো নববর্ষের কথা যদি বলতে হয় তাহলে তার আগে মিহির একটু ইন্টারাপ্ট করছি। আমি আর আমার বিশাখার তরফ থেকে আমাদের কমন সুধীজন যারা, তাদেরকে নববর্ষের প্রাক্কালে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের ডেফিনেটলি আমাদের প্রণাম। আর মিহিরের দৌলতে আজকে অ্যাকচুয়ালি আমরা এক জায়গায় একসাথে আসতে পেরেছি। বহুদিন গান বাজনার সঙ্গে আমি অনেকটা দূরে, বহুদিন, আই থিঙ্ক মোর দ্যান 3-4 মান্থস আমি তবলার সঙ্গে জুড়ে নেই, অ্যাকচুয়ালি পরিস্থিতির সঙ্গে ঠিক অ্যাডজাস্ট করতে পারছি না সামহাউ। যাই হোক, আজকে হয়তো 1-1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থেকে কিছুটা ভালো কাটবে আশা করি। আর যাই হোক, আমরা আড্ডার মাধ্যমে আজকে গান বাজনা করবো বেসিক্যালি। আজকে ব্যাপারটা একদম ক্যাজুয়াল। সো যদি ভুল ত্রুটি আমি আমার দিক থেকে বলছি, যদি হয়ে যায় মানে জাস্ট আমাদের ক্ষমা করবেন, দ্যাটস ইট। চলো, আসলে ভুল ত্রুটি হলেও অসীম কোনো ক্ষতি কিছু নেই, কারণ যেহেতু যখন অডিয়েন্সের সামনে আমরা লাইভ বসে প্রোগ্রাম করি না, তখন অনেক রিস্ক থেকে যায় যে গানটা ঠিকঠাক হচ্ছে কিনা, অনুষ্ঠানে পরে মারও পড়তে পারে। তো সেই সব পসিবিলিটিগুলো অন্তত পক্ষে লাইভে হয় না। বাড়িতে এটা বাঁচোয়া। হ্যাঁ, বাড়িতে এটা বাঁচোয়া। আর আরেকটা জিনিস, যে প্রোগ্রামে যেরকম একটা দায়বদ্ধতা থাকে যে অনুষ্ঠান জমাতে হবে, হ্যাঁ, তো এইখানে সেরকম দায়বদ্ধতা নেই। এখানে কিছু অন্তত কিছু অন্য গান, ভালো গান কিছু শোনানো যায়। এবং নট অনলি দ্যাট, আমাদের কিছু শ্রোতা আছে যারা একটু
স্বল্পশ্রুত যে গান সেগুলোর বাইরে থেকে একদম তারা একদম তারা শুনতে চানো। সেখান থেকে কিছু সিলেক্টেড গান রিকোয়েস্ট করে। আমার মনে হয় এইগুলো কিন্তু একটা ভালো মানে আর বিশেষ পরিবেশ করে অসীম যেখানে- আজকে না আমার ইচ্ছে যে আমরা এমন ধরনের কিছু গান গাইবো যেগুলো বাংলার গান, কারণ বাংলা মানে তো যেটা বলছিলাম, বাংলা মানে তো একটা কনসেপ্ট, একটা ধারণা, মানে একটা অনুভূতি বাংলা। এখন সেই জিনিসটা বাংলা মানে একটা বৃহত্তর ব্যাপার, বাংলার ডিফারেন্ট আসপেক্টকে নিয়ে বিভিন্ন ধরনের গান রয়েছে। তো আমরা পয়লা বৈশাখের গান মানে শুধুমাত্র যে বাংলাকে বর্ণনা করে গান হবে তা নয়, বাংলার বিভিন্ন আসপেক্টের উপর গান আমরা না, গাইতে পারি। তুমি আমি অ্যাকচুয়ালি মিহিরকে মানে সুধি মণ্ডলীকে বলছি, আমি মিহিরকে তুই তুই বলে বলি, হ্যাঁ। ভাববেন না একজন আর্টিস্ট, বড় আর্টিস্ট, কিন্তু আমাদের সঙ্গে একটু না ফ্রেন্ডলি না না, আমরা তো বন্ধু। আমরা সবাই বন্ধু বন্ধু। হিসেবে বন্ধুর তুই জায়গায় বলে যদি বলছি। তুই না হয় তাহলে তুই Exactly, আর চলে না। মিহির বেসিক্যালি এই এরিয়াতে খুব সাঁতার কাটে, মানে বেসিক্যালি বাংলা মিউজিক, বাংলা সাহিত্য নিয়ে আমাদের থেকে অনেক বেশি ওর আইডিয়া, অনেক বেশি পড়াশোনা করে, অনেক বেশি জানে। সো ও যতটা আপনাদেরকে বোঝাতে পারবে আমরা ততটা পারবো না। বিশাখা হয়তো আমার থেকে একটু বেশি পারবে। তো আমার মনে হয় মিহিরের মতো শুরু করুক, আর ওয়ান বাই ওয়ান চলুক। আমার মনে আর হয় আরেকটা কথা বলবো যে অসীমের সাথে আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা, সত্যি কথা বলতে কি, আমরা যখন অনুষ্ঠান করি, অসীম যখন দীর্ঘদিন আমার সাথে অনুষ্ঠান করেছে, আমাদের কোনো প্রি প্ল্যান কিছু ব্যাপার থাকে না। আমরা অন স্টেজ আমরা অনেক কিছু ইম্প্রোভাইজ করি, এবং আজকেও আশা করব যা করব তাই করব, কারণ আমাদের কোনো রিহার্সাল নেই, আমরা একবারেই বসেছি এবং আপনাদের কাছে আমরা ইমপ্রম্পটু যা পারবো সেটাই করার চেষ্টা করব। ওকে, তা শুরু করছি আমরা শুরু একটা করা যাক। বাংলা গান দিয়ে। বিশাখা একটা গান দিয়ে শুরু করো। আর বাংলা মানে তো শুধুমাত্র এপার বাংলা নয়, এপার বাংলা ওপার বাংলা মিলিয়েই বাংলার যে সামগ্রিক একটা কনসেপ্ট। তো তাই বলবো যে ওপার বাংলার একটি বিখ্যাত গান, যেটির আব্দুল ওমরাহের কথা এবং ফারুক ঠিক আছে, আমি, উদ্দিনের সুর, বলছি। এবং উনার না, সুর হচ্ছে আলাউদ্দিন আলী, উনার একটি বিখ্যাত একটি গান। তো সেটা দিয়ে শুরু করতে বলছি বিষয়কে। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে। আমি সবাইকে নমস্কার জানাচ্ছি। যদিও অনেকক্ষণ আমরা কথা বলে ফেলেছি, সেজন্য আমি কথা আমিও বলি, কিন্তু পরে বলবো। তবু এই গানটি যা সৃষ্টি এবং যেই সূত্রে গানটা আমি শিখেছি, একেবারেই ওপার বাংলা, বাংলাদেশের অনুষ্ঠানে যখন গান করার আমন্ত্রণ এসেছে তখন এই গান শেখা, এবং সেটা পয়লা বৈশাখ উপলক্ষেই শেখা। তাই বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আমি কৃতজ্ঞ, এত সুন্দর একটি গান আমি শিখতে পেরেছি। গানটি আমি আগেও গেয়েছি লাইভে, তবে বাংলার জন্য এই গানটি বড় সুন্দর করে বাংলার প্রকৃতির বিবরণ রয়েছে। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায়
চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গায় আমার মা, পদ্মায় আমার মা, গঙ্গা আমার মা, পদ্মায় আমার মা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মায় আমার মা। একই আকাশ, একই বাতাস, একই হৃদয়ের একই তুষার। আয়, আয়, একই আকাশ, একই বাতাস, একই হৃদয়ের একই তুষার। কোয়েল কোয়েল পাখি ঠোঁটে, কোয়েল কোয়েল পাখি ঠোঁটে, একই মূর্ছনা, একই মূর্ছনা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মায় আমার মা। এপার ওপার কোন পারে জানি না, ও আমি সবখানিতে আছি, গানের জলে ভাসিয়ে ডিঙা। ও আমি দুই নদীতে নাচি, শঙ্খ চিলের ভাসিয়ে ভেলা। ও আমি পদ্মাতে হই মাঝি, এপার ওপার কোন পারে জানি না। একই আশা ভালোবাসা, কান্না হাসির একই ভাষা। একই আশা ভালোবাসা, কান্না হাসির একই ভাষা। দুঃখ সুখের বুকে মাঝে
পরের গানে যাওয়ার আগে একটু কমেন্টসগুলো একটু দেখে নেব, যদি সবাই কি বলছেন, সাউন্ড কি ব্যালেন্স আসছে বা কোনো ধরনের কিছু অসুবিধা হচ্ছে কিনা, কোনো প্রতিবন্ধকতা যদি হ্যাঁ, থাকে। আমাদের সঙ্গে অনেক বন্ধু রয়েছেন। আহ, আহ, আমি একটু বলে দিই। আহ, ওরে বাবা, অনেক মানুষ রয়েছেন। আমি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে এই নামগুলো বলে দিচ্ছি, যাদের নাম এখনো করতে পারছি না তারা রাগ করবেন না। অয়না কর দত্ত, দীপ্তি চট্টোপাধ্যায়, দেবাশিস দে, মালা রয়, সুবিমল দাস, সুমন চৌধুরী, দেবাশিস দে, মানুষ দত্ত, বৈশাখী দাস, মালা রয়, সন্ধ্যা ব্যানার্জি, চন্দ্র মৈত্র, মানস দত্ত, কুন্তল সাহা, কাবেরী ঘোষ, জয়া ধর, শ্রাবণী গোস্বামী, শ্রাবণীদি, শুভেন্দুদা এই আপনাদের সবার প্রিয় শুভেন্দু মাইতি, বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী, আজকে সারা সত্যি পৃথিবীতে সত্যি যিনি মানে পরিচিত। আমার মনটা ভরে গেল যেই মানুষটা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের গান শুনছেন। শুভেন্দুদা প্রণাম, আপনি ভালো থাকবেন। আর যদি আজকে আমার ইচ্ছা আছে আপনার কাছে শেখা একটা গান গাইবো, দেখি কতটা কি করতে পারি। আর সাউন্ডের কথাটা যদি কেউ কিছু বলতে চান আমাদের লিখতে পারেন যে সাউন্ডটা আপনাদের কাছে ঠিকঠাক পৌঁছেছে কিনা। শুভ্রাংশু চক্রবর্তী, প্রদীপ খান্না, আমার খুব ভালো লাগছে একজন অবাঙালি শ্রোতা আমাদের সঙ্গে রয়েছেন। प्रदीप खन्ना जी, आपको नमस्ते। काल हमारा बंगाली न्यू ईयर है, तो आप हमारे साथ हैं, बहुत बहुत धन्यवाद। আমি গানে একটু যাই, আবার পরে বন্ধুদের বিশাখা, পরের একটু গান বলবো। গাওয়ার আগে যদি আমরা একটু ট্রেস আউট করি যে এই বাংলা নববর্ষ সম্পর্কে যদি কিছু কিছু ইনফরমেশন আমরা কখনো কখনো দিতে থাকি, তাহলে আমার মনে হয় অনেক বেশি রেলিভেন্ট হয়। তো আসলে যদি একটু ইতিহাস ঘেঁটে দেখা যায়, তাহলে বাংলা নববর্ষের সূত্রপাত কিন্তু অনেক আগে নয়। এটি সূত্রপাত এই মুঘল সময়ে, এবং এটি বিশ্বাস করা হয় যে সম্রাট আকবরের সময় শস্য কাটার সময় এই রীতিটা প্রবর্তিত হয়েছিল আর কি। আকবর তার যে জ্যোতির্বিদ ছিলেন ফতুল্লাহ শিবাজি চন্দ্র, উনাকে ইসলামিক ক্যালেন্ডার এবং তার আগে যে ব্যবহৃত যে সৌর হিন্দু ক্যালেন্ডার, তার সমন্বয়ে একটি নতুন ক্যালেন্ডার তৈরির কথা বলেছিলেন। তো সেখান থেকে শুরু হয় প্রথম বাংলা নববর্ষ, এবং পরবর্তীকালে নবাব মুর্শিদ কুলি খান কর আদায়ের জন্য এই আনুষ্ঠানিকভাবে এই দিনটির প্রচলন করেছিলেন। তো এইটা হচ্ছে তো নববর্ষের হিস্ট্রি বলা যায়। তবে হিন্দু সম্প্রদায়গুলি কিন্তু আবার অনেকে মানেন যে এর অনেক আগে সম্রাট বিক্রমাদিত্যের সময় এর প্রচলন হয়েছিল। যদিও এর সত্যি মিথ্যা সম্পর্কে এখন বলা খুব মুশকিল, এগুলো বিভিন্ন মতবাদ আর কি। কিন্তু সেই সমস্ত ছেড়ে দিয়েও বাংলা নববর্ষকে আমরা যেরকম ছোটবেলায় দেখেছি, তো সেরকম সেই হালখাতা কেউ অক্ষয় তৃতীয়াতে করেন। সোজা কথা, পয়সা দাও আর মিষ্টির বাক্স নিয়ে একদম একদম আমাদের একদম ছোটবেলায় আমাদের খুব একটা অ্যাট্রাকশন ছিল। আমরা ওইভাবেই, আমি কিন্তু ওইভাবেই দেখেছি যে একদম। পয়লা বৈশাখ মানে নতুন জামা কাপড় পরবো, হ্যাঁ। সবজি টুপি মিষ্টির বাড়িতে বাক্স। খাওয়া দাওয়া হ্যাঁ, হবে। হ্যাঁ। একদম আর একদম সন্ধ্যেবেলায় যেখানে যাব হ্যাঁ, ক্যালেন্ডার সঙ্গে ক্যালেন্ডার বাংলা আর ক্যালেন্ডার, মিষ্টি। হ্যাঁ, হ্যাঁ। যদিও মানে প্রবাসে বসে সেই জিনিসটা এতটা এক্সপেক্ট করা খুব মুশকিল, কিন্তু তা না, কিছুটা আছে, কিছুটা তো হ্যাঁ, আছে, কিছুটা আছে যারা হ্যাঁ। বাঙালি এই বছর হয়তো পাড়ায় থাকে। হ্যাঁ, প্যান্ডেমিকের জন্য হয়তো কিছুটা কিছুটা, কন্ট্রোল হ্যাঁ। হবে, আদারওয়াইজ এটা হয় আছে, আমাদের আছে, দিল্লি আমাদের, হ্যাঁ। শহরের মোটামুটি বাঙালি যে এরিয়াগুলো আছে সেগুলোতে হয়, হ্যাঁ। কিন্তু প্রত্যেকের অসীম যাই হোক, মানে ফুল ফুটুক না ফুটুক, এখন বসন্ত, মানে কারণ বাংলা তো আমাদের মনে রয়েছে না, তো আমাদের তার বসন্ত জন্য সবসময়। হ্যাঁ, তার জন্য নিশ্চয়ই নিশ্চয়ই আমরা মানে সত্যি তাই দুঃখ কষ্ট ভুলে রোগ শোক ভুলে যেন অনেক দিন বাদে, যে অসীমদা তখন বলছিল যে অনেক দিন 3 মাস 4 মাস হলেও তবলায় হাত দেওয়া হয়নি, আমাদেরও তাই। হ্যাঁ, আমার কিন্তু এখন এই দুটো একটা 10-15 মিনিট যাই আমরা করেছি, এখন কিন্তু ভেতর থেকে অনেকটা বেটার হয়ে গেছে। হ্যাঁ, ওই যে মানে সত্যি তাই যে ভালো লাগছে, মনটা ভালো লাগছে। আমরাও মানে কতদিন গান গাইনি, আর যেন ইচ্ছেই করছিল না, কিছুই করছিলাম না, কি করছি কি, সারাক্ষণ একটা নেগেটিভ চিন্তা। তাই হঠাৎ করেই মিহির বলল যে চলো একটু গান করি আমরা 3 জনে মিলে। তাই আজকে সাহস করে অনেক দিন মানে
রেয়াজও নেই, মানে গাওয়াও নেই, সত্যি কথা বন্ধ আজকে। হ্যাঁ, তাই এটাই গাইছি। রেয়াজ হয়ে যাচ্ছে, আপনারা একটু ক্ষমা জ্ঞান না করে নেবেন, বাস আর কিছু না। আচ্ছা, আর এবার আমি একটা গান আজকে করব। এই গানটা সাধারণত গাওয়া হয় না, কখনো গাওয়া হয়নি, কিন্তু গানটি আমার বড় প্রিয়। গানের কথাগুলি আমার ভীষণ ভালো লাগা, জয় গোস্বামীর লেখা, সমীর চট্টোপাধ্যায় সুর দেওয়া। এই গানটির মধ্যে এমন একটা বিষয়কে তুলে ধরা হয়েছে যে বাংলা সংস্কৃতি নিয়ে যখন আমরা বলি, কথা বলি, তখন আমরা বড় বেশি কলকাতা কেন্দ্রিক হয়ে যাই। আমি আপনাদের কথা জানি না, হয়তো আমি হয়ে যাই, কিন্তু আমরা ছোটবেলায় শুনেছি, এবং এখনও সেটা হয় কিনা জানি না, কলকাতায় যারা লোকাল ট্রেনে চলাফেরা করেন বা জেলায় জেলায় যখন লোকাল ট্রেন যায়, আমি জানি না তোমরা শুনেছো কিনা, মানে আমার ছোটবেলায় শোনা, বা শুনেছি তো, এটা এখনো হচ্ছে যে তাই। জেলা থেকে বিভিন্ন, মানে এবং খুব মানে কি বলবো, এমন এমন জায়গা থেকে চাল, যেটা আমরা শহরে আসে, যে সেটা কিন্তু মানে শুধু যে ট্রাকে করে আসে সেটা নয়, প্রচুর ট্রেনে করে, মহিলা হ্যাঁ, আছে মহিলারা নিয়ে আসে, হ্যাঁ, exactly। যারা এই চালের বস্তা নিয়ে বস্তা লোকাল কোমরে ট্রেনে করে, মাথায় হ্যাঁ, লোকাল ট্রেনে লোকাল আমার ট্রেনে দেখা, করে, এগুলো হ্যাঁ আমরা হ্যাঁ, experience করেছি। সেইটাই। মানে আমার কথাগুলো বলতে আমার গায়ে কাটা দিচ্ছে যে এই মানুষরা, এই যে ভোরবেলা, কাক ভোর বলে আর কি, সেই সময় তারা চালের বস্তা নিয়ে বাড়ির থেকে, যখন আমরা ঘুমিয়ে থাকি সেই সময় তারা ট্রেন ধরেন এবং শহর এবং শহরতলিতে সেই চাল তারা নিয়ে আসেন। তাদের ঘরে কি অন্ন পৌঁছয়? তারা তো তাদের তৈরি করা অন্ন আমাদের কাছে নিয়ে আসেন। হ্যাঁ, তো এইটা বোধহয় এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, একদম, আচ্ছা, আমি একদম। জানি না গত 10-15 বছরে কি চেঞ্জ হয়েছে, বাট আমি আমার সময় বলছি, আমার কলেজ লাইফে বলছি, আর ওরা অনেক এক্সপার্ট। এক সময় হয়তো 5টা-10টা বস্তা, মানে হ্যাঁ, এত হ্যাঁ, এক্সপার্ট না, হ্যাঁ। হয়তো 2 মিনিট ট্রেন দাঁড়াবে, 1.5 মিনিট, 1 মিনিট, তার মধ্যে কিন্তু সমস্ত হ্যাঁ, তোমার unloading এটা করতে দেখা, পারবে। তার কারণ হচ্ছে তোমার আমি বাড়ি কৃষ্ণনগর, যেহেতু, আমি হ্যাঁ, যেহেতু তোমাকে ট্রেনে কৃষ্ণনগরে আমাদের যাতায়াত করতে লোকাল হয়েছে। ট্রেনে, হ্যাঁ, লোকাল ট্রেনের রেগুলার এই একদম ব্যাপারগুলো আমরা তাই, দেখে হ্যাঁ। অভ্যস্ত, আর তারা ভীষণ মানে এক্সপার্ট, মানে হ্যাঁ, 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 মহিলারা হ্যাঁ, মানে হ্যাঁ। ফাটাফাট লোড করছে, আবার এই 1 একদম তাই, মিনিটের মধ্যে একদম হয়তো তাই। 5টা-7টা বস্তা হ্যাঁ, আনলোড করছে হ্যাঁ, প্ল্যাটফর্ম থেকে। ঘটনা এই, মানে ধরো এই এই, এই এই জিনিসটা নিয়ে একটা গান ওকে, আমার চলো খুব, শোনা যাক। দেখো, আমি গানটা শুনেছি কিনা জানি না, তবে চলো এই শোনা যাক। কথাগুলো শোনো, বড় সুন্দর, ওকে। সুরটাও বড় সুন্দর। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে, এদের বলা হতো মাসিরা। হ্যাঁ, চালের বস্তা নিয়ে মাসিরা আসছে। হ্যাঁ। ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে, সুখ তারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে, ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাচে, দু-এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে। এইবারে যে কথাগুলো এতক্ষণ, সেই মানুষগুলো যখন অন্য মানুষরা ঘুমাচ্ছে, সেই সময় তারা ঘরের পরিবারের কাজ গুছিয়ে, ঘরের মানুষের জন্য খাবার তৈরি করে, নিজেদের কাজকর্ম সেরে তারা চালের বস্তা কাঁখে নিয়ে ট্রেন ধরতে এলো। কোথায় যাচ্ছে? শহরে। এবার তার পরিবারে সে কাকে ফেলে আসছে, কিভাবে তার পরিবার চলছে, সেই নিয়ে কথা। ঘুম পাড়ানি মাসি পিসি
মানে সুন্দর, আমি একটা, শুনিনি গান। হ্যাঁ, কথাগুলো ভারী সুন্দর, মানে এত একটা জীবনকে এমন ভাবে তুলে আনা হয়েছে। হ্যাঁ, আর বিশেষ করে অসীম অ্যাকচুয়ালি এইটাই বাংলা, মানে শুধু বাংলা বলতে যেটা বিশাখা বলছিল, বাংলা বলতে তো শুধুমাত্র কলকাতা নয়, একটা বৃহত্তর বাংলা, এবং বাংলার যে ডিফারেন্ট আসপেক্ট, যে বাংলার জনজীবনকে যদি আমরা ধরতে চাই তাহলে বাংলার গ্রাসরুটকেও আমাদের ধরতে হবে। একদম। ঠিক বিশাখার গানের সূত্র ধরে আমার একটা গান মনে পড়ছে। 1690 সালে কলকাতা শহরের গোড়াপত্তন ঘটেছিল, আমরা সবাই জানি, যে জব চার্নক যেটা করেছিলেন। এবং সেই 1690 থেকে ঠিক 300 বছর পরে, মানে 1990 সালে কলকাতা 300 বছর পালন হয়েছিল। আমরা তখনও যদিও দিল্লিতে আসিনি, তখন আমি কলকাতাতে। তা তখন কলকাতা 300 বছর উপলক্ষে বেশ কিছু গান প্রকাশিত হয়েছিল, কিন্তু সেই গানগুলো খুব একটা পপুলার গান নয়। অনেক গান হয়েছিল কিন্তু গানগুলো খুব একটা পপুলারাইজ হয়নি, কারণ ওটা কন্টেম্পোরারি সেই সময়কারী সেই বিষয়বস্তুর ওপর গান, আবার সময় চলে গেছে, আবার সেই গানগুলো খুব একটা হয়নি। তো সেই সময় মানে আমার একটা খুব স্বভাব ছিল যে মানে বিভিন্ন ক্যাসেট ট্যাসেট কিনতাম নতুন ধরনের গান হলে পরে। তো একটি গান যেন অসীম মানে অমিত কুমার গিয়েছিলেন, আচ্ছা। হ্যাঁ, তা রঙ্গন চক্রবর্তী লেখা, এবং এটা সুর করেছে রকেট মণ্ডল। আচ্ছা। অসাধারণ একটি গানের কথাটা, যদিও গানটা একটু বোরিং মনে হতে পারে, একটু লম্বা গান, কিন্তু আমার অনুরোধ গানটা আপনারা শুনুন, কারণ গানটা আপনারা অনেকেই হয়তো শোনেননি। গানটা খুবই আনকমন একটি গান, কারণ সাধারণত যে ধরনের গান আমরা অনুষ্ঠানে গাই বা সাধারণত যেসব গান আপনারা শুনতে থাকেন, ওই ঘুরে ফিরে 200টা 300টা গানের মধ্যে আমরা ঘোরাফেরা করতে থাকি। তাও না, অ্যাকচুয়ালি বোধ হয় 10-12টা গান। 100-150টা গানের মধ্যেই আমরা ঘোরাফেরা করি। কিন্তু বাংলায় যে কত সৃষ্টি, কত গান রয়েছে, তো এরকম অসাধারণ একটি গান যেটি পুরো বাংলার একটা ছবিকে তুলে ধরা হয়েছে, সেই গানটি একটু শুনুন। যে গানের বিষয়বস্তু হচ্ছে যে একটা বস্তির মেয়ে, একটা ছোট্ট মেয়ে, সে কলকাতার যে 300 বছর, সেই মেয়েটির মনে কি প্রতিক্রিয়া ফেলছে, সে কলকাতা 300 বছরকে কিভাবে দেখছে। তো আমার বিশেষ অনুরোধ, গানের কথাটি আপনারা খেয়াল করুন, খুব ভালোভাবে গানের কথাটি খেয়াল করুন। একদিন সকালে একটা বাচ্চা মেয়ে আমায় এসে বলল, এই যে কলকাতার 300 বছর পার, তাতে আমার কি লাভ হলো। এমন অবাক কথা শুনেছ কি কোনো দিন? 300 বছর মানে দারুণ জন্মদিন। সে কথাই বলি তাকে, সে ফের বলে আমাকে সেই এক কথা আবার বলল, এই যে কলকাতার 300 বছর পার, তাতে আমার কি লাভ হলো। কি করে বোঝাই তাকে, ইতিহাসে বলে তাকে ছেঁড়া জামায় এক মাথা চুল। এতটুকু ছোট মেয়ে চোখ মেলে থাকে চেয়ে, যেন আমি এক প্রকাণ্ড ভুল, যেন আমি এক প্রকাণ্ড ভুল। বোঝাতে ব্যাপার খানা যতটুকু আছে জানা, শুরু করি তাই বক বক। করণিকে স্কুলে সতীকে বাঁচিয়ে তুলে বিয়ে করেছিল জব চার্নক। এ শহর কলকাতার তিনি প্রতিষ্ঠাতা, বলি তাকে সব বুঝিয়ে। সে বলে বাবা পণ দিতে পারে নাই বলে দিদিকে, তাই ওরা মেরেছে যে পুড়িয়ে। কি করে বোঝাই তাকে, ইতিহাস বলে কাকে ছেঁড়া জামায় এক মাথা চুল। এতটুকু ছোট মেয়ে চোখ মেলে থাকে চেয়ে, যেন আমি এক প্রকাণ্ড ভুল, যেন আমি এক প্রকাণ্ড ভুল। তবু তো হয় আমাকে বোঝাতে হবেই তাকে, গোড়া থেকে ফের করি শুরু। এই শহরেই ছিল রামমোহন আর বিদ্যাসাগর কবিগুরু, বঙ্কিম মাইকেল শরৎ গিরিশ আর গগন কি অবন ঠাকুর। এই শহরের বুকে প্রথম উঠল বেজে বন্দে মাতারাম সুর। সে বলে বাবুদের ছেলেটাকে স্কুলে দিয়ে আসি, সাবধানে হাত ধরে হেঁটে। বিকালে আনতে যাই, লাইনে গিয়ে দাঁড়াই তালা মারা বাইরের গেটে।
মা বলে বিদ্যা বাবুর ঘরে আমরা খাটি গতরে, যাতে দুটো দানা পড়ে পেটে। কি করে বোঝাই তাকে, ইতিহাসে বলে কাকে ছেঁড়া জামায় এক মাথা চুল। এতটুকু ছোট মেয়ে চোখ মেলে থাকে যে, যেন আমি এক প্রকাণ্ড ভুল, যেন আমি এক প্রকাণ্ড ভুল। তবু বললাম ওকে আরো কত নামি লোকে করেছেন কত দামি কাজ। শিক্ষায় বিজ্ঞানী ওদের মহান দানে উপকার পেয়েছে সমাজ। জগদীশ সত্যেন, মেঘনাথ রমন, আচার্য পিসি রায়, ইউএন ব্রহ্মচারী কিংবা রনেল রস, এদের কি ভোলা যায়। ম্যালেরিয়া, কালাজ্বর আরো কত মহামারী দূর হয় এদের প্রয়াসে। উদ্ভিদ প্রাণ থেকে পদার্থ বিদ্যায় ধারণায় যুগান্ত আসে। সে বলে 3 দিনের জ্বরে ভাইটা গিয়েছে মরে, এই তো কয়েক মাস আগে। বাবুদের ডাক্তার দেখাতে মা পারে নাই, তাতে যে অনেক টাকা লাগে। হাসপাতালের মেঝে বড্ড ঠান্ডা সেজে ভাইটা সেখানে ছিল পড়ে। আমি আর মা ছিলাম, অনেক তো ডাকিলাম, সে যে আর উঠল না মরে। কি করে বোঝাই তাকে, ইতিহাসে বলে কাকে ছেঁড়া জামায় এক মাথা চুল। এতটুকু ছোট মেয়ে চোখ মেলে থাকে যে, যেন আমি এক প্রকাণ্ড ভুল, যেন আমি এক প্রকাণ্ড ভুল। ছিল এ শহর খানদানি সাহেবের রাজধানী, ব্যবসা বাণিজ্যে সেরা। লাট সাহেবের বাড়ি, ব্রোহাম ফিটন গাড়ি, খানা পিনা নাচ গানে ঘেরা। সবুজ গল্ফ মাঠ, পাহাড়ের রেসকোর্স, জাদুঘর ভিক্টোরিয়া। পার্ক স্ট্রিট, রেড রোড, আলিপুর, বালিগঞ্জ, মার্বেল, স্যান্ডেলিয়া। সে বলে আমাদের বস্তিতে জল জমে 12 মাস, কেরোসিনে টিম টিমে বাতি। লাইনেতে ইট পেতে বসে থাকি সারাদিন, সে কি মারামারি কাটাকাটি। টিউব কল শুকনো যে লাইনের কলে, তাই দূরে যাই জল তুলতে। তাও মাঝে মাঝে এসে পাড়ার দাদা চেষে বালতিটা দেয় উল্টে। কি করে বোঝাই তাকে, ইতিহাসে বলে কাকে ছেঁড়া জামায় এক মাথা চুল। এতটুকু ছোট মেয়ে চোখ মেলে থাকে যে, যেন আমি এক প্রকাণ্ড ভুল, যেন আমি এক প্রকাণ্ড ভুল। সে বলে 300 বছর বুঝি অনেক লম্বা দিন, আমার তো ধারণাই নাই। জন্মদিন যে কবে মা বলে যাব কবে, আমাদের জেনে লাভ নাই। 300 বছর ধরে বেঁচে আছে যে শহর, শিখেছে সে জীবনের মানে। কেন আমার জন্ম পাপ নিদারুণ অভিশাপ, কলকাতা সে কথা কি জানে। একদিন সকালে একটা বাচ্চা মেয়ে আমায় এসে বলল, এই যে কলকাতার 300 বছর পার, তাতেই আমার কি লাভ হলো। কেমন লাগলো জানি না গানটা আপনাদের, কিন্তু অসাধারণ একটি গানের কথা। যে যে কোনো একটি মেট্রোপলিটন শহরেই যে তার যে দুটো সাইড থাকে, তার যে ডার্ক সাইড আর গ্লুমি সাইড, এই যে কন্ট্রাস্ট, তো সেটাকে এত সুন্দর তুলে ধরা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই গানগুলো আমাদের পপুলার হয় না, আমাদের কাছে উঠে আসে না। তো যাই হোক, হঠাৎ মনে হলো আজকের এই বিশেষ উপলক্ষে, বাংলা নববর্ষ উপলক্ষে বাংলার উপর এই গানটি গাওয়ার। যাই হোক, আমরা আসছি পরের গানে। আমি মিহিরের এই গানের সূত্র ধরেই একটা গান গাইব। আমার যারা কাছের মানুষ তারা সবাই জানেন আমার রবীন্দ্রনাথের গান গাইতে সব থেকে বেশি ভালো লাগে, ভালোবাসি। তবে এমন একটা গান গাইব, আমি বলছিলাম আজকে আমার গুরু, আমি যার কাছে লোকসঙ্গীত
কিছুদিন হলো শিখেছি। শুভেন্দু মাইতি, শুভেন্দুদা রয়েছেন সঙ্গে। শুভেন্দুদার কাছে শেখা, তার বাড়িতে বসে শেখা একটা গান, আমার অনেক দিন ধরে গানটা গাওয়ার খুব ইচ্ছে ছিল। আজকে যেন মিহিরের গানের সূত্র ধরে সেই গানটা এসে যায়, এমনভাবেই এসে যায় ওই যে মানে রবীন্দ্রনাথ কি, ওই যে বলছিলাম যে আমরা যখন বাংলা সংস্কৃতি নিয়ে কথা বলি বড় কলকাতা কেন্দ্রিক হয়ে যাই, আবার সেই জায়গাতেই ফিরে আসি যে তাহলে কি রবীন্দ্রনাথ শুধু বাঙালিদের সেই জায়গায় মানে কলকাতার মধ্যেই সীমাবদ্ধ? তা কি, তা নয়। এমন একটা গান, এমন একটা রচনা যেখানে যারা আমাদের জন্য সকাল থেকে রাত অবধি মাঠে ঘাটে পরিশ্রম করেন, সেই ক্ষেত মজুররা, তারা কি স্বপ্ন দেখে না? তারা কি রবি ঠাকুরের গান শোনে না? এমনভাবেই যেন এক ক্ষেত মজুরের স্বপ্ন, যে সে বলছে রবি ঠাকুর, তার কাছে তো ঠাকুর, আমাদের কাছেও ঠাকুর, রবি ঠাকুর, তুমি আমার ঘরে একবার এসো। তুমি তো অন্যদের ঘরেও যাও, হয়তো বড় মানুষদের ঘরে যাও, কিন্তু আমার ঘরে এসো। আর আমার ঘর তো তালপাতার ঘর, আমার খাওয়া দাওয়া তো সেই পান্তা ভাত। আসলে বিশাখা, আমি একটা কথা বলি মাঝখানে, সেটা হচ্ছে যে আসলে কিছুদিন পরেই রবীন্দ্র জয়ন্তী আসছে। আর যখনই আমরা কোনো রবীন্দ্র জয়ন্তী পালন করি বা মানে রবীন্দ্রনাথের মৃত্যুদিন, রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি, তখন সেই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমরা শুধুমাত্র রবীন্দ্রনাথের গান নিয়েই আমরা চর্চা করি। কিন্তু রবীন্দ্রনাথ তো আমাদের মনে, আমাদের প্রাণে, বাঙালিদের মনে। তো রবীন্দ্রনাথ সম্পর্কে আমার কিছু এক্সপ্রেশন, সেটাকে আমি প্রকাশ করতে পারি না? আমার কবিতার মধ্যে, আমার গানের মধ্যে আমি তো রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি দিতে পারি। একদম তাই। তো এরকম একটি রচনা আমার শুভেন্দুদার কাছে শেখা। শুভেন্দুদার সঙ্গে রয়েছে, যদি আমি সুর ভুলটুল গাই পরে একটু রাগ টাগ করে মেরে ছেড়ে দেবেন। আপাতত চেষ্টা করছি যতটা ভুল না হয় আর কি। একবার আইসো ফিরে রবি ঠাকুর আমাদের গায়ে, রবি ঠাকুর
দিয়া বেটা যে রয় বেকার হইয়া গো বউয়ের ব্যাম বিটির বিয়া বেটা যে রয় বেকার হইয়া গো কলম তোমার, এবার রবি ঠাকুরকে বলছে, কলম তোমার ব্যথায় কেঁপে ঝলসায় ফিরে উঠবে গো আমাদের গায়ে। একবার আইসো ফিরে রবি ঠাকুর আমাদের গায়ে। ছিটা বেড়ার ঘরে আইসো তাল কাটারে ছাই গো আমাদের গায়ে। একবার আইসো ফিরে রবি ঠাকুর আমাদের গায়ে। একবার আইসো ফিরে রবি ঠাকুর আমাদের গায়ে। একবার আইসো ফিরে রবি ঠাকুর আমাদের গায়ে। শুভেন্দুদা আপনাদের সবার কাছে খুব পরিচিত। শুভেন্দুদাকে আমি আলাদা করে শুভেচ্ছা জানাচ্ছি। খুব অসাধারণ কম্পোজিশন। শুভেন্দুদাও অনেক দিন আপনার সঙ্গে যোগাযোগ নেই, দেখা নেই। অনেক দিন মিহিরের সঙ্গে আপনার দেখা হয়েছে, মাঝখানে এক আধবার আমার সঙ্গে দেখা হয়নি। গানটা শুনে আপনার কথা আরো ভালো করে মনে পড়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম। আমি প্রথমেই যেটা বলেছিলাম যে কলকাতার এবং বাংলার বিভিন্ন আসপেক্টের উপর আপনাদের গান শোনাবো, এবং আজকে আমরা প্রথম থেকেই চেষ্টা করছি কিছু আনকমন গান, যে গানগুলো সাধারণভাবে খুব একটা শোনা যায় না, কারণ আগামীকাল আপনারা সারাদিন ধরেই হয়তো আপনাদের পরিচিত গানগুলো আপনারা সকাল থেকে রাত পর্যন্ত শুনতে পাবেন। তাই কিছু আনকমন গান আমরা এবং এটি আমার দাবি যে যে গানগুলি আমি শোনাচ্ছি সেই গানগুলো মোটেই আপনাদের খুব একটা বেশি পরিচিত নয়। বিশেষ করে এখন যে গানটি শোনাবো সেটি তো একদমই খুব অশ্রুত একটি গান। মানে বাংলার বিভিন্ন ঘটনাবলীর সাথে অসীম কিছু কিছু গান যুক্ত আছে। আমার মনে হয় আমাদের নিজেদের জন্য কখনো কখনো এই ধরনের গান বাজনা আমাদের করা উচিত। আমরা অ্যাকচুয়ালি লাইভ প্রোগ্রাম বা পাবলিক প্রোগ্রামে যেহেতু ডিমান্ড সেই রকম থাকে, আমরা ওইভাবেই করে আর ওই অভ্যস্ত। ধরনের গানই খালি গাইতে হয়, অভ্যস্ত। মানে কিন্তু নিজেদের আমরা ভালো আমাদের লাগার যে নিজেদের কত ভালো গান লাগার আছে নিজেদের একদম, জন্য আমরা একদম। সেগুলো করতে পারি না। গাইতেই সেখানে পারি না। আমাদের যাদের ভালো লাগবে তারাই হ্যাঁ, program এই শুনবে। হচ্ছে লাইভ অনুষ্ঠানের মানে একদমই যে কেউ এটা কিছু আমরা আমাদের এখান থেকে ধরতে এটা পারবে না, হ্যাঁ, কিছু হ্যাঁ, বলতে পারবে না, এখানে গিয়ে ফেলো। আমরা আমাদের হিসাবে চলবো। একদম একদম। তো একটা ঘটনার কথা বলি। আপনারা জানেন যে কলকাতায় কবে প্রথম ট্রাম চলেছিল? জানি না, অনেকে হয়তো বলতে পারবেন, আসলে ওই পারে যারা রয়েছেন এক্ষুনি গুগল করবে করে হ্যাঁ। একদম। যাই হোক, 1902 সালে প্রথম কলকাতায় ঘোড়ায় চলা ট্রাম প্রবর্তন হয়েছিল, এবং ঘোড়ায় চলা ট্রাম যে প্রবর্তন হয়েছিল এই উপলক্ষেও কিন্তু গান লেখা হয়েছে, বাংলা গান। কিন্তু যেটা বলছিলাম যে বাংলার বিভিন্ন ঘটনাবলীর ওপর প্রচুর অজস্র গান রয়েছে। মানে আমি অনেকদিন বাংলা গানের সাথে রিসার্চে যুক্ত ছিলাম, সেই সময় এমন এমন গানের কিছু আমরা সন্ধান পেয়েছি যেই গানগুলো উঠে আসে না আমাদের সামনে, অথচ খুব রেয়ার গান, এক একটা ঘটনাবলীর সাথে যুক্ত গান। তো সেই সময় কলকাতার এই ট্রাম চলা, প্রথম ট্রামের প্রবর্তন, তার উপর শরৎ বাউলের লেখা একটি গান, বিখ্যাত একটি গান, সেই গানটি একটু শোনাচ্ছি। একটি বাউল গান শুনুন। যে আর বাউল গান বিশেষত আপনারা জানেন যে দেহতত্ত্ব গান, মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে এবং যে সহজিয়া সাধনা পদ্ধতির সাথে বিভিন্ন বাইরের বাহ্যিক জিনিসের সাথে কিভাবে তুলনা করা হয়, সেরকম যে ট্রামের সাথে আমাদের শরীরে কিভাবে তুলনা করা হয়েছে, এবং অদ্ভুতভাবে আমাদের শরীরের বর্ণনাও রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ তার মধ্যে ট্রামের বর্ণনাও রয়েছে। খুব রেয়ার একটি গান, শুনুন। আমি এই গান শুরুর আগে আমাদের সঙ্গে আরও বন্ধুরা রয়েছেন, তাদের একটু তো নাম বলতেই হয়। নীলাঞ্জনা ঘোষ, ঝুমা রয় চৌধুরী, রাকা ভট্টাচার্য, কল্যাণ আশিস, পঙ্কজ ঘোষ, উল্লাস ভট্টাচার্য, জয়দেব বিশ্বাস, চন্দন চ্যাটার্জি, দিলীপ দাস, রত্না সিকদার, শুভদীপ ঘোষ, দেবাশিস পল, সমাপ্তি রয়, সুস্মিতা বিশ্বাস, পিউ নস্কর, শুভা রয়, মোহিত শর্মা, চন্দ্রিকা দত্ত, সুরিন্দা রহিলা। আপনাদের সবাইকে ধন্যবাদ যে অনেক দিন পর আমরা অনুষ্ঠান করছি, আমাদের সঙ্গে আপনারা রয়েছেন, সঙ্গে থাকবেন। শোনাচ্ছি সেই গানটি 1902 সালে প্রথম ঘোড়ায় চলা ট্রামের ওপর লেখা একটি গান।
কলিকাতা শহরে ট্রাম চইলাছে একটারে, শিকের ওপর চলছে গাড়ি তার টানা উপরে। কলিকাতা শহরে ট্রাম চইলাছে একটারে, শিকের ওপর চলছে গাড়ি তার টানা উপরে। ও তার দেহে আছে তিন তার টানা, হীরা পিঙ্গলায়ার মধ্যে সুষমনা। ও তার দেহে আছে তিন তার টানা, হীরা পিঙ্গলায়ার মধ্যে সুষমনা। মূলাধার হইতে তার হারা গিয়াছে সহস্রধার, ভিড়ের ওপর চলছে দাড়ি তার টানা উপরে। কলিকাতা শহরে ট্রাম চইলাছে একটারে, শিকের ওপর চলছে গাড়ি তার টানা উপরে। তারই ওপর দুনিয়া খারা, 18 মোকামের তার সামনে খামগারা। তারই ওপর দুনিয়া খারা, 18 মোকামের তার সামনে খামগারা। ও তার পোস্টমাস্টার হয় যাহারা, তার যোগে সংবাদ করে, তার যোগে সংবাদ করে। শিকের ওপর চলছে গাড়ি তার টানা উপরে। কলিকাতা শহরে ট্রাম চইলাছে একটারে, শিকের ওপর চলছে গাড়ি তার টানা উপরে। কোন তারে টেলিগ্রাম চলে, কুণ্ডলিনীর তার চইলা যায় কোন তারের বলে। কোন তারে টেলিগ্রাম চলে, কুণ্ডলিনীর তার চইলা যায় কোন তারের বলে। কোন তারে আগুন জ্বলে আর বায়ু চলে কোন তারে, কোন তারে আগুন জ্বলে আর বায়ু চলে কোন তারে। শিকের ওপর চলছে গাড়ি তার টানা উপরে। কলিকাতা শহরে ট্রাম চইলাছে একটারে, শিকের ওপর চলছে গাড়ি তার টানা উপরে। এবার গানটি যার লেখা তার কথা আসছে, শরৎ বাউলের লেখা গানটি। শরৎ বলে সত্যি কি অদ্ভুত, কি সন্ধানে তারের মাঝে কইরাছে বিদ্যুৎ। শরৎ বলে সত্যি কি অদ্ভুত, কি সন্ধানে তারের মাঝে কইরাছে বিদ্যুৎ। ও তার নিভলে আগুন সবই নির্গুণ, ও তার নিভলে আগুন সবই নির্গুণ। কার সংবাদ কে করে, কার সংবাদ কে করে। শিকের ওপর চলছে গাড়ি তার টানা উপরে। কলিকাতা শহরে ট্রাম চইলাছে একটারে, শিকের ওপর চলছে গাড়ি তার টানা উপরে। কলিকাতা শহরে ট্রাম চইলাছে একটারে, শিকের ওপর চলছে গাড়ি তার টানা উপরে। শিকের ওপর চলছে গাড়ি তার টানা উপরে। শিকের ওপর চলছে গাড়ি তার টানা উপরে। নিশ্চয়ই আপনারা এই গানটা শোনেননি। আমি শুনিনি। ভীষণ আনকমন গান, অসম্ভব আনকমন গান। আরেকটা গান খুব গাইতে ইচ্ছা করছে, বিশেষ করে আজকে যে দিনটা, বিশেষ করে যে আজকে যে দিনটা, আজকে দিনটা তো ঠিক নববর্ষ নয়, মানে আজকে দিনটা বিশেষ যে উপলক্ষে আর কি পালন হয়, সেটা হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন। এবং এই চৈত্র সংক্রান্তির দিনের সাথে আমরা এক ধরনের গানের সাথে পরিচিত, কি অসীম? গাজনের গান, গাজন হয়। এই সময় মনে আছে আমরা দেখতাম চড়ক হয়, গাজন হয়, হ্যাঁ। তো তার রিলেটেড কিছু গান রয়েছে, শিবের রিলেটেড কিছু গান। এবং সকাল হলেই আমরা বাড়িতে বাড়িতে একদল লোক আসতো যারা গান গাইতেন এবং চিৎকার করে একটা জিনিস বলতেন, এটা বললে পরে আপনাদের মনে পড়ে যাবে, সেই স্মৃতি মনে পড়ে যাবে। সেই একটা গান ছোট্ট করে শোনাচ্ছি। যদিও এই গানটির জন্য বিশেষভাবে কৃতজ্ঞ আমার বন্ধুস্থানীয় রথিনদার কাছে, বিভিন্ন লোকের কাছে বিভিন্ন সময় বিভিন্ন গান কালেকশন করা, রথিনদার থেকে কালেকশন এই গানটি। শুনুন সেই চৈত্র সংক্রান্তির একটি গান। প্রথমে যেটা বলা হতো, আমি সেই একটু যন্ত্রগুলো একটু ঠিকঠাক মাঝে
মাঝে একটুখানি ঘষে মেজে নিতে হয়, তো অনেকদিন আমরা এগুলো ধরিনি, সেই জন্য আমি অন্য বন্ধুদের একটু বলে রাখি, তাদের নামগুলো বলতে হয়। আমাদের সঙ্গে রয়েছেন সুতনু দাস, জয় শ্রীরাম, শান্তনু বোস। শান্তনুদা নিশ্চয়ই আশা করবো ভালো আছেন অনেকদিন বাদে। প্রগতি সাহা, মণিদীপা মুখার্জি, শেফালি, সব নামগুলো এমনভাবে আসছে না, আসলে সবার ভালো ভালো নাম, তো অনেক মানুষের সঙ্গে আমাদের এতই ক্লোজ রিলেশন, তাদের এই নামগুলোর সঙ্গে আমরা ইউজ টু নই, কিন্তু ফেসবুকে তো ওরকমভাবে বলা যায় না, তাই আমি তাদের ভালো নামগুলোই বলছি। কারণ একজন এর আগে একটা লাইভ অনুষ্ঠানে আমাদের পরিচিত একজন খুবই ক্লোজ আত্মীয়ই বলবো, তিনি একটুখানি মনক্ষুণ্ণ হয়েছিলেন, আমি তার ভালো নামটা বলেছিলাম, কেন বৌদি বলিনি। আমি বললাম যে বৌদি বললাম না, ভালো নামটা বললাম। তো সেরকম অনেক মানুষ সঙ্গে রয়েছেন, শেফালি চক্রবর্তী রয়েছে, রাখি দত্ত রয়েছে, মানব ঘোষ দস্তিদার রয়েছেন। আমার একটা জিনিস খুব ভালো লাগছে, অসীমদা মিহিকেও বলছি, আজকে কিন্তু দিল্লিতে বসে অনুষ্ঠান করছি, যেমনভাবে দিল্লির মানুষ রয়েছেন তেমনিভাবে কলকাতার এবং বাংলাদেশের মানুষ। আমাদের খুব ভালো লাগছে, অনেক দিন বাদে অনুষ্ঠান করছি, হ্যাঁ, অনেক দিন বাদে অনুষ্ঠান করছি, অনেক মানুষের সঙ্গে আবার তাদের নামগুলো বলতে পারছি, কারণ দেখা হয় না তো সামনে। শ্রাবণীদি রয়েছেন, খুব ভালো লাগছে। সঙ্গে থাকুন। হ্যাঁ, সেই গানটাতে চড়কের ওপর যে গানটা শুরু করার আগে যে কথাটা বলবো, সেই কথাটার সাথে কিন্তু আমরা বাংলার লোকেরা, বিশেষ করে গ্রাম বাংলার যারা লোকেরা খুব পরিচিত। মানে প্রথমে গানটা শুরু করার আগে যেটা একটা ঢোল বাজিয়ে বাবা তারকনাথের চরণের সেবা লাগে, চ্যাংড়ে ধরে ব্যাং আর ব্যাংরে ধরে চ্যাং, চ্যাংড়ে ধরে ব্যাং আর ব্যাংরে ধরে চ্যাং। নাচো কানাইয়ের বাপ, গামছা মাথায় দিয়া হরি নাচো, হরি নাচো। চ্যাংড়ে ধরে ব্যাং আর ব্যাংরে ধরে চ্যাং, চ্যাংড়ে ধরে ব্যাং আর ব্যাংরে ধরে চ্যাং। নাচো কানাইয়ের বাপ, গামছা মাথায় দিয়া হরি নাচো, হরি নাচো। আরে মাই রে মাই, এ কি তোর মেয়ের জামাই, মাই রে মাই, এ কি তোর মেয়ের জামাই। আরে ভাঙ খায়, গাঁজা খায়, রঙ্গ রসে মন ভুলায়, রসের না করতে যায়। আরে ভাঙ খায়, গাঁজা খায়, রঙ্গ রসে মন ভুলায়, রসের না করতে যায়। আরে রসের নগর গিয়া রসপতি সঙ্গে লিয়া, রঙ্গ রসে দুইজনায়, রঙ্গ রসে দুইজনায়। চ্যাংড়ে ধরে ব্যাং আর চ্যাংড়ে ধরে ব্যাং, চ্যাংড়ে ধরে ব্যাং আর ব্যাংড়ে ধরে চ্যাং। নাচো কানাইয়ের বাপ, গামছা মাথায় দিয়া হরি নাচো, হরি নাচো। মাই গো মাই, এ কি তোমার মেয়ের জামাই। আরে মাই গো মাই, এ কি তোমার মেয়ের জামাই। আর জটা জটু শিখ ধরি, বাঘে ছাল অঙ্গে পড়ি,
এখানে কিন্তু ওই যে অসীমদা বলছিল না যে অনেক দিন 3 মাস তবলা ধরিনি, কেউ কি বলবে যে 3 মাস তবলা ধরেনি? আরে সে আমি বলবো, আর কেউ কাউকে বলার দরকার নেই। এখানে একটু জোর পাচ্ছি, আমাদের আশেপাশে কেউ নেই 3 জন বলে। ও না না, একদম জমে গেছে, এখন মনটা ভরে গেল সত্যি সত্যি। হ্যাঁ মানে এত দুঃখী হয়েছিলাম। কি সব ভুলভাল করছি কিছু জানি না। আরে না না, আমাদের মানে একদম মন ভরে যাচ্ছে একদম। মানে আমি তো ওই যে মিহির বলে যে বিশাখা আর গান গেয়েও কিন্তু নেচো না, কিন্তু আমি আর কি কিছু হলেই আমার হাত টাত সব হতে থাকে। তো সেটা আমার বন্ধুরা সবাই জানেন এবং তারা কেউ কিছু মনে করেন না। আমি বলছিলাম যে মিহির তো অনেক ধরনের গান করছো, মানে যেমন বাংলা বললে যে শুধু বাংলার প্রকৃতি, আমরা তো সেটা বলেইছি প্রথম থেকে নয়, আমরা কিছু কিছু মানুষকে কিছু কিছু জায়গাকেও রিলেট করতে চাইছি। তা আমার খুব মনে হচ্ছে যে এমন একজন শিল্পী বাংলার রয়েছেন, ছিলেন এবং থাকবেন, যাকে শুধু বাংলার বলা হয় না, সারা ভারতের বলা হয়, যিনি আমাদের গর্ব, কিশোর কুমার। কিশোর কুমারের একটা গান করো। তবে কিশোর কুমারের গানের কথায় একটা কথা মনে পড়ছে যে যেরকম আমি আর বিশাখা অনুষ্ঠান করি, আমাদের দুজনকে তো আপনারা স্টেজে দেখেছেন, কিন্তু আপনারা কি কিশোর কুমারের প্রথম স্ত্রী রুমা গুহ ঠাকুরতাকে কখনো একসাথে অনুষ্ঠান করতে দেখেছেন? জানি না আপনাদের সেরকম অভিজ্ঞতা আছে কিনা, কিন্তু দুজনেই কিন্তু ব্যক্তিগতভাবে শিল্পী ছিলেন। তারা তাদের আঙ্গিকে বিভিন্ন গান গেয়ে গেছেন, প্রচুর গান গেয়েছেন তারা, কিন্তু তাদের একসাথে গান কিন্তু আমরা খুব একটা শুনতে পাই না। না, এটা আমাদেরও, যারা আমাদের গান শুনতে যারা পছন্দ করেন তারাও বলেন যে তোমরা ডুয়েট গাও না। এটা একটা আমাদের প্রতি তাদের রাগ আছে। খুব বিরল ব্যাপার যে কিশোর কুমার আর রুমা গুহ ঠাকুরতাকে কিন্তু আমরা একসাথে খুব একটা গান গাইতে শুনিনি, একটা দুটো গান ছাড়া। তুমি একটা গাও, আমি তোমার সঙ্গে গলা মিলিয়ে দেব। হ্যাঁ, তো সেরকমই একটা গান গাই তাহলে, কারণ আমরা যেহেতু বলছিলাম যে বাংলার কিছু ক্রিটিক্যাল গান যেগুলো সাধারণত সচরাচর শোনা যায় না, তো সেরকম গান আজকে পরিবেশন করব। তো সেরকম একটা গান হোক তাহলে। ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব তোহে স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব তোহে স্বপ্ন মধুর মোহে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে, রাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে স্বপ্ন মধুর মোহে। অভিসারের অভিলাষে রইবে তুমি আমার পাশে।
স্বপ্ন মধুর মোহে, এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব তোহে, স্বপ্ন মধুর মোহে। বিশাখা, মানে এই কনটেক্সটে আমার হঠাৎ করে রুমা গুহ ঠাকুরতার কথা এলো। তুমি একটা সময় গণসঙ্গীত গাইতে, আমি জানি আইপিটি এর গান গাইতে, আইপিটি এর খুব সাথে তুমি গাইতাম। যুক্তও ছিলে। তো রুমা গুহ ঠাকুরতা এই নামটা আইপিটি এর সাথেও বিশেষভাবে যুক্ত। আর আমার একটা গানের কথা মনে পড়ছে খুব, আমি তোমাকে অনুরোধ করছি গাওয়ার জন্য। সেটা যদিও গানটি জনপ্রিয় হয়েছিল ভূপেন হাজারিকার কণ্ঠেই, আচ্ছা, বিস্তীর্ণ দুপারে। বিস্তীর্ণ দুপারে গানটি, কিন্তু না, রুমা গুহ বিস্তীর্ণ দুপারে ঠাকুরতার নিশ্চয়ই ভূপেন হাজরিকার কণ্ঠে জনপ্রিয়, কিন্তু ক্যালকাটা ইউথকারের ক্যালকাটা কিন্তু ইউথকারের সমানভাবে জনপ্রিয়, একটা একটা অন্য জনপ্রিয়, স্টাইলে, না, যেভাবে ভীষণ রকম, মানে রুমাগু ঠাকুরও তার ওই মানে গলা ওই রকম। অরিজিনালি গানটা তো ভুবন হাজারিকার কম্পোজিশন, হ্যাঁ, একদম। পরবর্তীকালে হ্যাঁ, ওটা definitely ক্যালকাটা কয়েক- ইউথকার হ্যাঁ, করেছে, ইউথকার করেছে, হ্যাঁ। কিন্তু ডেফিনেটলি ক্যালকাটা ইউথকার ভীষণ ভালো ভীষণ ভাবে মানে অবদান রয়েছে বলবো এই গানটার। হ্যাঁ, গাই। হ্যাঁ, এই গানটা একটু গাওয়া। হ্যাঁ, হুম। আমাদের সৌভাগ্য, মানে মিহিরের কথা আমি বলছি না, আমি আমার ব্যক্তিগতভাবেই আমি বলছি যে আমি দিল্লিতে এসে যখন গান বাজনা শুরু করেছি এবং এখনো পর্যন্ত আমি যতটুকু আমি গান গাই এবং আমার গানের সঙ্গে যেসব মানুষরা সঙ্গত করেন তবলায়, রিদিমে, আমি ধন্য। এই প্রতিটি মানুষই মানে ভীষণভাবে গুণী মানুষ, যারাই আমার সঙ্গে সঙ্গত করেছেন। আজকে তাদের মধ্যে একজন অসীমদা রয়েছেন, না একদম, এটা যে যাই বলুক, অসীমদা রয়েছে, নীলাঞ্জন রয়েছে, জয়ন্তদা রয়েছে, এরকম যে কজন মানুষ আমার সঙ্গে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তো আজকেও আমার না, সেটা তো আমারটা তো আমি বলবোই, আর আপনাদের সামনে এটা আমি শেয়ার করতে পারছি, সেটাও আমার সৌভাগ্য, কারণ সব জায়গায় তো বলা হয় না। বেসিক্যালি আমি মিহির, আমাদের রিলেশনটা প্রফেশনাল রিলেশন না, একদম। আমাদের রিলেশনটা একদম, আমরা একদম, যখন একদম। দিল্লিতে শুরু করেছি সো কল্ড বাংলা গানের প্রচার প্রসার, বেসিক্যালি বাংলা গানে আমাদের আগে অবধি ডেফিনেটলি ছিল, কিন্তু আমার মনে হয় না আমরা আসার পর থেকে হয়তো গত 20 বছরে বাংলা গানের, বাংলা সংস্কৃতির যে প্রচার প্রসার, সেটা কিন্তু অনেক বেড়েছে। বেড়েছে, অনেক বেড়েছে। এর আগে অবশ্যই, হতো অবশ্যই। ডেফিনেটলি, কিন্তু এখন গত 20 বছরে অনেক বেড়েছে। আর সেই ক্ষেত্রে হয়েছে কি, আমার আর মিহিরদের আসা যাওয়া বসা একদম বা তাই। বিভিন্ন রকম অনুষ্ঠান, তো সেখানে আমাদের বেসিক্যালি প্রফেশনাল ব্যাপারটা ছিল না। আর আমরা দেখো, আমি একদম। আমার কথা বলছি, আমি খুব ছোট লেভেলের আরে না, না, এসব শিল্পী, ঠিক আছে, এসব যতটুকু নয়। যা করছি, আনন্দ করে করছি, একদম দেখো, ওইটাই ভালোবেসে ওইটাই করছি, একদম তাই। হই হই করে আমি করছি, একদম, বাস। আমিও সেটাই বলি, মানে হ্যাঁ। আমি যখন আমি গান গাইতে ভালোবাসি এবং সেটার জন্য মানে প্রফেশনাল জায়গা কি বা এমনি কোনো জায়গা কি ঘরোয়া অনুষ্ঠান কি কারুর কেউ গান গাইতে বললো, তখন আমার মাথায় কিন্তু অন্য কোনো কিছু কাজ করে না, Exactly. আমার গান গাইতে ভালো লাগে, আমি গান গেয়ে ফেলি, একদম আমাদেরও তাই। exactly তো সেই যে জন্য আমরা- মানে আমার এই যে এতক্ষণ ধরে অসীমদা যে বাজাচ্ছে, যেই মানে এগুলো মানে গাইতেই ভালো, মানে মনটা ভালো হয়ে না, না, যাচ্ছে। ব্যাপার হচ্ছে আমরা ভালোবাসার জন্য, মানে গান, দেখো, গান বাজনাটা ভালোবাসি বলেই করি, ঠিক Exactly. আছে? দেখো, অসীম, একটা কথা আমি এখানে বলি যে ভালোবাসাই কিন্তু কোনো জিনিসের প্রতি ভালোবাসাই বা নেশাই কিন্তু সেই জিনিসটাকে পারফেকশন দেয়। হ্যাঁ, সেটা তো আর একদম ঠিক অসীম, কথা। আমি একটা কথাও বিশ্বাস করি যে আমরা খালি প্রফেশনালিজম বলি না, প্রফেশনালিজম মানে অন্তত আমার কাছে পয়সা রোজগার নয়। No, 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 প্রফেশনালিজম definitely. মানে আমার কাছে যেটা মনে হয়, তোমাকে সেই লেভেলে নিয়ে যাওয়া যেটা শুনে লোকে পয়সা দিতে পারে, একদম, মানে একদম, সেই যে exactly, ফিনিশিং, exactly, এবং সেই exactly. ফিনিশিং এর জন্য কিন্তু জিনিসটাকে ভালোবাসতে হবে, একদম, এবং সেই জিনিসটা এটা- আমরা জানি না কতটা কি করতে পেরেছি, এটা- কিন্তু এটা একটা- আমাদের মধ্যে যথেষ্টই সেটা রয়েছে, এবং আমরা সময় পেলেই না, আমরা
ভালোবাসি বলে এটা একদম, করি, করার exactly। চেষ্টা এবং করি। সেখানে হয়তো কিছু লোকের আমাদের কি বলবো, আমাদের পরিবেশনা ভালো লাগে, বা সেখান থেকে আমরা কিছুটা সে তো ইন্সপিরেশন পাই। অবশ্যই অবশ্যই সেই inspiration-টা কারুর হয়তো- ভালো লাগে বলেই না আমরা গান Exactly, আরো definitely, বেশি করে গাইতে definitely, পারি, সাহস একদম, করি একদম গাওয়ার। তাই। আচ্ছা বিশাখা গাই গাও। হুম। হো 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 হো। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের
অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? হঠাৎ করে গঙ্গার কথা মনে আসে তে বিষয়টা একটা কথা মানে বাংলা লোকসঙ্গীত বিভিন্ন ধরনের যখন গান গাইছি, তো বাংলা লোকসঙ্গীত যদিও আগেও গেয়েছি, কিন্তু বাংলার লোকসঙ্গীতের বিশেষ যে দু ধরনের গান নদীমাতৃক বাংলার, একটা হচ্ছে ভাটিয়ালি আর একটা হচ্ছে সারি গান। এবং ভাটিয়ালি গান খুব কমন গানগুলোর সাথে তো আমরা সবসময় পরিচিত, কিন্তু একটা গান আমার এটি কালেকশন বলতে পারেন। আসলে কি হতো যে আগেকার দিনে যেটা হতো যে মাঝি মাল্লারা যখন মাছ ধরতে যেত সমুদ্রের মধ্যে, না গান গাইতে গাইতে সেটা তো তোমার হ্যাঁ তখন ভাটিয়ালি গান গাইতো ঠিকই, কিন্তু মানে সারি গান বিশেষ করে গাওয়া হতো। কিন্তু তারা কি হতো মাছ ধরতে ধরতে না আত্মীয় পরিজন থেকে অনেক দূরে চলে যেত এবং মাছ দরিয়ায় গিয়ে বহুদিন তারা আত্মীয় পরিজনকে ছেড়ে কাটাতো এবং খুব দুর্ভাগ্যজনকভাবে মানে অনেকে ফিরেই আসতো না। নদীতে বিভিন্ন ঝড় বিভিন্ন ঘটনাতে অনেকের মৃত্যু ঘটতো এবং তার উপরে বাংলার বহু ভাটিয়ালি গান রয়েছে। সেরকম একটা ভাটিয়ালি গান আমার ছোট্ট করে গাইতে ইচ্ছা করছে। এইটিও খুব রেয়ার একটি কালেকশন, হয়তো আপনাদের শোনা নয়, কিন্তু হয়তো আপনাদের ভালো লাগবে, গানটি শুনুন। মিহির একজনের নাম আমার করতে হয় যিনি আমাদের সঙ্গে রয়েছেন, তুমি একটু আগেই তার কথা বললে, রথিনদা। রথিনদা রয়েছেন সঙ্গে। এই গানটি একটু তালের গান হলে একটু তাল ছাড়াই গাইছি, কারণ অসম্ভব কষ্টের একটি গান। শুনুন গানটা। মাঝিরে কোন সায়রে ভাবসাইলার ডিঙা ফিরাবাইলা না, কোন দূর দূরান্ত ভাটি দেশে ভাসি গেলা রে, তুমি বেলার দিকে ফিরা চাহিলা না, আর খাটে ডিঙা ফিরাইলা না, ভাসাইলা রে ডিঙা ফিরাইলা না। ওরে বিষম দইরায় উইঠাছে যে আরে একজন দুইজন তিনজন কইরা সবাই আইলো ঘর, তুমি কোন বামায়ার সরে হে ঠেকলা রে, মায়ার সরে হে ঠেকলা বাক বুঝি তুমি চিনলাহি না, নদীর কিনার ধুইরা নাহ বাহিলা না, ভাসাইলার ডিঙা ফিরা আইলা না। দিনের সুরজ ডুবু ডুবু হলো যে উধাও, আমার প্রাণের সুরজ কোথায় যে গেল বাইতে গিয়া না, ওরে যে না কথা মনে ডাইকা কয়, আরে মুখ ফুটাই আমি কেমনে রে বলবো, বলার কথা নয়, ওরে জিনা কথা মনে ডাইকা কয়, আরে মুখ ফুটাই আমি কেমনে রে বলবো, বলার কথা নয়। তুমি কোন বা মায়ার সরে হে ঠেকলা রে, তুমি
কনে বা মায়ার সরে হে ঠেকলা বাকে বুঝি তুমি সিনিলাই না নদীর কিনার ধুইরা নাও বাইলা না ভাসাইলা রে ডিঙা ফিরাওয়াইলা না মাঝিরে কোন সায়রে ভাসাইলা রে ডিঙা ফিরাওয়াইলা না। আমি বলবো মিহির এই গানটা কার লেখা সেটা একবার বলো, কারণ আমার মনে হচ্ছে গানটা কি রতনদার? আচ্ছা আচ্ছা, না, আমার মনে হচ্ছে, যাই হোক, একজন মানুষের কথা মনে হলো যে যার লেখা গান মিহির অনেক সুর করেছে এবং হ্যাঁ, রতনদার কথা বলছি, এবং গানটা শুনে আমার মনে হলো যেন রতনদার লেখা, কারণ রতনদার লেখার মধ্যে না ভীষণ, নিশ্চয় হতেই পারে, কিন্তু এত বেশি মানে প্রাণের মনের ছোঁয়া থাকে বাংলার ফ্লেভার একটা হ্যাঁ। বিশেষ করে। তো তাই আমি একটা গান আমার এটা শুনে গাওয়ার ইচ্ছে হলো, আমি যদিও মনে করছিলাম এটা রতনদার লেখা। যাই হোক, আমার খুব প্রিয় একটি লেখা যাতে মিহির সুর করেছে সেরকম একটি গান, যেটা বাংলাকে নিয়ে লেখা, সেই গানটা একটু গাই। যদিও আমরা আমাদের সময় থেকে অনেকটা পেরিয়ে এসেছি, এবার শেষের দিকেই যাব, মিনিট 10-এর মধ্যে হ্যাঁ, কারণ সবার রাত্রির খাবার সময় হয়ে গেছে। তাও যা যেসব বন্ধুরা সঙ্গে রয়েছেন তাদের অজস্র ধন্যবাদ। প্রবাসে বসে খুব ইচ্ছে করে যে কতদিন হলো কলকাতা যায়নি, তাই এই গানটা আরও গাইতে ইচ্ছে করছে। আর বারবার করে একটা কথা মনে পড়ে, রতনদার এই লেখাটার জন্য খুব ধন্যবাদ জানাবো, যে খুব মনে করি কলকাতাকে বা পুরনো স্মৃতিকে, এবং অসীম নিশ্চয় আমার সাথে একমত হবে যে আমাদের ছোটবেলাটাকে, আমাদের ফেলে আসা সেই দিনগুলোকে। এবং অসীমের সাথে মাঝে মাঝে যখন আমার কথা হয় তখন মনে হয়, তখন আমরা এই কথা আলোচনা করি যে কিছুদিন পরে কলকাতা ফিরে যাব, কিছুদিন পরে ফিরে যাব, কিন্তু হয়ে উঠছে না। যাই হোক, কিন্তু রিটায়ারমেন্টের পরে অবশ্যই ইচ্ছা আছে কলকাতা আবার ফিরে যাওয়া, হয়তো আবার হবে দেখা আপনাদের সাথে, আবার নতুন করে আমরা সবাই মিলে আবার গান বাজনা করব, সবাই মিলে মিশে। তাই আমিও গাই, হয়তো আবার হবে দেখা তোমায় আমার, আবার আসবো ফিরে এই বাংলায়, আবার আসবো ফিরে এই বাংলায়, আঁকা বাঁকা মেঠো পথে অপুদের গায়ে এই বাংলায়, এই বাংলায়, হয়তো আবার হবে দেখা তোমায় আমায়, হয়তো আবার হবে দেখা তোমায় আমায়।
আমরা যেটা আগে বলছিলাম যে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আর হয়তো একটা গান কি দুটো গান দিয়ে শেষ করব। সত্যি আজকে প্রচণ্ড আনন্দ, আজকে আকাশে বাতাসে। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে মানে একটা গানের লাইন চলে এলো না, আজ কি আনন্দ আকাশে বাতাসে, সত্যি। হ্যাঁ, মানে কথাটা বলতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল। মনের আনন্দটা আমাদের বাবু যেটা হিসাব, বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা ঠিক আছে, মনটা না না, আর সত্যি কথা বলতে কি দেখো, মানে যেটা বলছিলাম অসীম, যে আমরা তো মানে বাংলা মানে তো শুধু একটা ভৌগোলিক বাংলা নয়, বাংলা মানে রবীন্দ্রনাথ, বাংলা মানে নজরুল, বাংলা মানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, নেতাজি সুভাষচন্দ্র বোস, সবাইকে নিয়ে বাংলা। কারণ বাংলা একটা অনুভূতি, তো সেরকম অনুভূতির আরেকটা নাম হচ্ছে সত্যজিৎ রায়, মানে যাদেরকে নিয়ে আমরা গর্ব করি। তো হঠাৎ করে এই গানটা এসে গেল। আচ্ছা, এই গানটা দিয়ে শেষ করো অনুষ্ঠান। এটা দিয়ে শেষ করবো। হ্যাঁ হ্যাঁ, আকাশে কি বাতাসে, আনন্দ, কি আকাশে। আনন্দ। হোক হোক। সিতে যদিও গানটা কিন্তু আমরা মানে অন স্ক্রিন কোনোদিন গাইনি বা স্টেজেও কোনোদিন আমরা গাইনি। হঠাৎ করে গানের সূত্র ধরে আমরা গানটা গাইছি, না তো আমাদের কোনো রিহার্সাল আছে, না তো আমরা গানটা গেয়েছিও। সত্যি কথা বলতে কি বাড়িতে গেয়েছি বলে মনে পড়ে না, যে আমি একটু চেষ্টা করা ছোটবেলায় যায়। গেছি। খুব বিপজ্জনক ব্যাপার, মানে চেষ্টা করা একটা গান দিয়ে অনুষ্ঠান শেষ করা, চেষ্টা করে না, লোকের কানে গানটা খুব ভালো রকম করে সবার কানেই আছে, কানে রয়েছে। হ্যাঁ, তার জন্য কানে প্লিজ আছে, সেই আমাদের কোনো জায়গায়- হ্যাঁ একটু এদিক ওদিক হলে আপনারা Exactly, করবেন, কারণ লোকে মেলানোর চেষ্টা করে না যে গানটা ঠিকঠাক হচ্ছে কিনা সেরকম। ওর মতো কিন্তু ঠিক হয় ওনার না। মতো ঠিক হয় হবো না, না। ওনার মতো কিন্তু হ্যাঁ, হয় না। হবেও না, আমরা সেটা আগেই বলে দিচ্ছি। হবে না। কিন্তু ওই নেহা যেটা বলছিলাম, মনের আনন্দে আমরা গান গাইছি, এবং আজকের অনুষ্ঠানটা মনের আনন্দেই করা, আমরা বন্ধুরা মিলে সবাই মনের আনন্দেই করছি, তাই মনের আনন্দেই শেষ করবো। একটু ভুলভাল হলে প্লিজ ক্ষমা করে দেবেন। আর আবার সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আমাদের অনুষ্ঠান দেখার জন্য। তো শেষ করছি সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত গান দিয়ে। আর আবার ফাইনালি ওই কথাটাই বলছি যে আমাদের ভুল ত্রুটি ডেফিনেটলি হয়েছে, হ্যাঁ, নিজ গুণে মাফ করে নিশ্চয়ই, নেবেন, নিশ্চয়ই হয়েছে, আশা রাখি হ্যাঁ। আপনাদের কাছে সেইটুকু। সেটা বারবার আমাদের শ্রোতারা মাফ করে দেন, তাই জন্য আমরা আবার সাহস করে আবার অনুষ্ঠানে গান গাইতে আসি। গান গাইতে ভালো লাগে, ওনাদের বাড়িতে আসি। আর কালকে বাংলার নতুন বছর শুরু। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই মহামারী পৃথিবীর কোনার কোনায় থেকে একেবারে লুপ্ত হয়ে যাক, প্রত্যেকটি মানুষের সংসারে, প্রত্যেকটি মানুষের জীবনে সুস্থতা, শান্তি, সুখ ফিরে আসুক। আপনাদের সবাইকে নতুন বছরের শুভ নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, সবার জন্য ভালোবাসা, বড়দের জন্য প্রণাম রইল। এখন সবার জন্য এই কামনাটাই আমাদের সবার করা উচিত, সবাই সুস্থ থাকুক, পৃথিবী সুস্থ থাকুক, এই কামনাটা মনে হয় আমাদের সবার করা উচিত। একদম। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে।